আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো চলুন আমরা শুরু করি। তো সেটার জন্য আমাদের একটা লোকাল সার্ভার লাগবে। তো আমরা সেক্ষেত্রে আমরা ইউজ করব জ্যাম্প ইউজ করব। জ্যাম্প আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। XAMPP জ্যাম্প লিখে গুগলে সার্চ দিলে apache-friends.org এইখানে গিয়ে আমরা উইন্ডোজ, লিনাক্স, ওএস যেটার জন্য আমাদের দরকার সেটাই আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিব। তো এরপরে আমরা জ্যাম্পটা চালু করব এবং জ্যাম্পের ইনস্টল করার পরে জ্যাম্প এখানে htdocs আমরা এখানে নিয়ে রাখছি। তো এই htdocs এর মধ্যে আমরা মূলত কাজটা করব। তো আসুন আমরা ওয়ার্ডপ্রেস প্রথমে ডাউনলোড করে নেই wordpress.org থেকে। এই প্রত্যেকটা লিঙ্কই আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। এখন ওয়ার্ডপ্রেস চলতেছে 4.9.7। তো এটার আমরা জিপ ফাইলটা ডাউনলোড করব। বেশিক্ষণ সময় লাগে না, এই 15-20 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে ডাউনলোড হচ্ছে এবং এই জ্যাম্প চালু করার পরে আমরা এখানে লোকাল হোস্ট লিখলে এন্টার দিলাম। এখানে অ্যাপাচি ফ্রেন্ডস এর হোম পেজ আসলো। এখানে পিএইচপি মাই অ্যাডমিনে আমরা যাব। পিএইচপি মাই অ্যাডমিনে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব, নিউ ডাটাবেসের নাম আমরা ধরেন দিলাম ওয়ার্ডপ্রেসই দিলাম, ডাটাবেসের নাম ক্রিয়েট করলাম। তো ডাটাবেসটি এখন কোনো টেবিল নেই, ডাটাবেসটি ফাঁকা। তো আমরা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এই ডাউনলোড ফাইলটা এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করে নিয়ে এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তো এক্সট্র্যাক্ট করার পরে আমরা এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা আমরা কপি করব। কপি করে আমরা htdocs এর মধ্যে রাখবো এবং এই ফোল্ডারের নাম আমরা যেটা খুশি সেটাই দিতে পারি। এই ফোল্ডারের নাম আমরা দিচ্ছি ধরেন যে wp টিউটোরিয়াল দিলাম, এই ফোল্ডারটার নাম। তো এই ফোল্ডার আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমরা লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে ওই ফোল্ডারের নাম যেটা দিয়েছি আমরা যে wp টিউটোরিয়াল দিলেই আমাদের ওয়ার্ডপ্রেসটা রান হয়ে যাবে। তো আমরা এখন ইনস্টল করব। ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করতে পারবো, এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করতে পারবো। আমরা ইংরেজি রাখতেছি। এরপরে লেটস গো। এখন আমরা ডাটাবেসের নাম যেটা দিয়েছি সেই ডাটাবেসের নামটা আমরা এখানে দিয়ে দিব। ডাটাবেসের নাম, ইউজার নেম লোকাল হোস্টের ক্ষেত্রে, লোকাল সার্ভারের ক্ষেত্রে সবসময় রুট হবে এবং পাসওয়ার্ডটা আমরা ফাঁকা থাকবে সবসময়। যতবারই আমরা ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টে ইনস্টল করি না কেন, ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড ফাঁকা থাকবে। সাবমিট, রান ইনস্টল। এবার আমরা যে ওয়েবসাইটের নাম দিব, wp টিউটোরিয়ালই দিলাম, টিউটোরিয়াল
এরপর ইউজার নেম আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো, পাসওয়ার্ড আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। আমরা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কনফার্ম উইক পাসওয়ার্ড। এরপর আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। যেহেতু আমাদের সাইটটি এখনো রেডি নাই, সেহেতু আমরা হচ্ছে সার্চ ইঞ্জিনে যাতে এটা ইন্ডেক্স না হয় সেক্ষেত্রে আমরা এটা অফ করে দিব, ডিসকারেজ করে দিব। এরপরে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলে আমাদের মোটামুটি বলা চলে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল শেষ। সময় নিচ্ছে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা লগ ইন করবো। আমরা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা ডিফল্ট সাইট দেখি যে সাইটের ডিফল্ট থিম এখানে ইনস্টল করা আছে। এখন হচ্ছে সাইটের বর্তমান অবস্থা হচ্ছে এরকম, এটা একটা ডিফল্ট সাইট। এরপরে আমরা ওয়ার্ডপ্রেসের আস্তে আস্তে আমরা কিভাবে কাজ করে পরবর্তী ভিডিওগুলিতে আমরা দেখাবো যে ওয়ার্ডপ্রেসে কিভাবে পরবর্তী কাজগুলি করে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।